billions of dollars of drugs in. ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক পাচার ও তেল সংক্রান্ত বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ওয়াশিংটন চাইলে যে কোনো সময় ও যে কোনো স্থানে আলোচনায় অংশ নিতে তার কোনো আপত্তি নেই। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মাদুরো জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে তিনি কূটনৈতিক পথকে অগ্রাধিকার দিতে চান। মাদুরো সরকারের উপর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে তার এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। সম্ভাব্য আলোচনায় মাদক পাচার, তেল সম্পদ এবং অভিবাসন ইস্যু গুরুত্ব পেতে পারে। বিবিসির তথ্য অনুযায়ী গত 3 মাসে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে 30টির বেশি নৌযানকে লক্ষ্যবস্তু করেছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত এই মাদক বিরোধী যুদ্ধ শুরুর পর এখনো পর্যন্ত 110 জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানানো হয়েছে। সর্বশেষ 31শে ডিসেম্বর মাদক বহনের অভিযোগে 2টি নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে 5 জন নিহত হন। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এসব অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে CIA পরিচালিত একটি ড্রোন হামলায় ভেনেজুয়েলার একটি ডকিং স্থাপনায় বড় ধরনের বিস্ফোরণের খবরও প্রকাশিত হয়েছে। যদিও মাদুরো এই নির্দিষ্ট হামলার বিষয়ে সরাসরি নিশ্চিত বা অস্বীকার না করে কয়েকদিন পর আলোচনার ইঙ্গিত দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলা ও ইরান থেকে নিষেধাজ্ঞাভুক্ত তেল পরিবহনে বিভিন্ন ট্যাঙ্কার ব্যবহার করা হচ্ছে। গত 10 ডিসেম্বর এমনই একটি তেলবাহী জাহাজ জব্দের ঘটনাকে ভেনেজুয়েলা আন্তর্জাতিক জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, মাদুরো কারাগার ও মানসিক আশ্রমের বন্দীদের জোর করে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছেন। যুক্তরাষ্ট্র অভিযান চালাচ্ছে বলে জানালেও জব্দ বা হামলার নৌযানগুলিতে মাদক থাকার নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।